আচ্ছা, তারপর আমরা করছি যে ওগুলো ভিডিওগুলো যে নিব, ভিডিওগুলো নেওয়ার পর আচ্ছা, আজকেও লাস্টের দিকে একটু ধরাই দেবো জিনিসটা কি। একটু আপনার টেকনিক্যাল আগে মাথা খাটাইতে হইবে ওই জায়গায়। মাথা না খাটাইতে পারলে কোনো লাভ নেই। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, এরপর ওটা আবার দেখাবো। আর আজকে তো শেষ না, আপনাদের নিয়ে সারাক্ষণ থাকবে সবসময়। হয়তো রেগুলার যে ক্লাসটা ওইটা অফ হবে, বাট আপনাদেরকে সাপোর্ট থাকবে সবসময়। জি। আমরা আজকেরটা শুরু করি। আজকে হলো যে আমরা একটা ব্লগ কিভাবে করব। গুগলে যাবেন সবাই। কথা ঠিক মতো বোঝা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, সমস্যা হলে বলবেন। BLOGGER, যাচ্ছে। ব্লগার। এই জিনিসটা লিখবেন ব্লগার। তাহলে এটা লেখার পর পাবেন blogger.com। এই সাইটটা যাব। এছাড়া অনেক সাইট আছে, বাট এই সাইটটা বেশি ট্রাস্টেড, কারণ এটা গুগলের। এরা অনেক দিন ধরে 20 বছর ধরে তারা সার্ভিস দিতেছে। এখন পর্যন্ত তারা কোনো প্রবলেম করে নাই, কারো কাছে টাকা চায় নাই। সেই কারণে আমরা ধরে নিছি এটি বেস্ট। অন্যগুলো শুধু কদিন পরে আটকাই দিবে, অফ করে দিবে, বিভিন্ন কিছু। এই জায়গায় ক্লিক করবেন blogger.com। আমার একটা রেডি করা আছে, কারণ সে এভাবে আইসা পড়ছে। যদি রেডি করা না থাকতো সেক্ষেত্রে আপনাদের কাছে নাম চেয়ে একটা নাম দিয়ে দিতেন। এ দেখেন আমার একটা রেডি করা আছে, মেও মাবেন 24। একটা নতুন করে দেখাই। যে যেই নিচটা নেবেন, নিচ নামটা এখানে দিবেন। সবাই মনে করে কি আমি কি ক্যাট দেবো, ডগ দেবো। আপনার ডগ ক্যাট হইলো, এটা হলো আপনার নিচ। আর আপনার ব্র্যান্ড নেম যেটা, এটা যে আমি একবার দেখা দিয়েছিলাম প্রথম দিকে কীভাবে চ্যাট জিপিটি দিয়ে নিজে আইডিয়া না আসলে নাম নেবেন। এই যে যেমন আমি একটা নাম নিচ্ছি, আমার এটার নিচ হইলো ক্যাট। আর দেখেন এখানে কী লেখা হয়েছে, মেও মাবেন 24। ক্যাটের সাথে কোনো কিছু মিল নেই। ক্যাটে কীভাবে ডাক দেয় ম্যাও, ওইটার সাথে মিলছে। তো এটা মিলতেও পারে, নাও পারে, সমস্যা নাই। একটা উদাহরণ দিয়েছিলাম বাটা, শো যেটা, শো কিন্তু নাম দিছে বাটা। শো এর সাথে বাটার কোনো মিল নেই, বাটার একটা ব্র্যান্ড। এরকম আর কি। তাহলে আমরা দেখি, এখানে একটা নাম দেব। এটার মধ্যে দিলাম যে কোনো একটা নাম দেব। আচ্ছা, আপনার কে নিছেন, কেউ একটা নাম বলেন, যে কোনো একটা নাম দিয়ে যায়। দেন ক্যাট দেন, মনে করেন ক্যাটছে দেন। ক্যাট দিলে মানুষ ভুল বুঝে, তারা মনে করতেছে এইটাই নাম দেবে। আচ্ছা, আমি আরেকটা নাম হ্যাঁ। দিই, ম্যাওকো। হ্যাঁ, যে কোনো একটা নাম হলেই চলে। সেম নেম দিলে তারা মনে করে ক্যাটই দিতে হবে। তাদেরকে বুঝাইতে ও, পারি না যে ক্যাট। এখন এটা দেখবো না কিনে যে ম্যাওকো একটা নাম দিলাম। নর্মালি এটা নিতে চায় না, কারণ এই ধরনের চুঙ্গা দেন। এগুলোর নাম অনেকে নিয়ে রাখে। দেখি এই নামটা নেয়নি, নিয়ে নিছে দেখা যায়। হ্যাঁ, ম্যাওকো একটা নাম নিলাম, এটা যে কোনো একটা আর কি নিলাম। এই যে এখানে দেখবেন যে ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, যদি এটা না আসে তখন বুঝতে হবে যে নামটা নেয় নাই। তো আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ের নামটার একটু ক্যাপিটাল লেটার দিয়ে দেবো, যেন দেখতে সুন্দর দেখা যায়। এটা হলো আমাদের ব্লক। আর সাইটটা আমরা গেলে দেখতে পাবো যে ভিউ ব্লক, এখানে ক্লিক করলে দেখবেন দেখাবে নিউ আমরা তৈরি করছি আমার, এরকম দেখাইতেছে। এবার এটাকে আমাদের এখানে পোস্ট দিতে হবে। পোস্টটা কীভাবে দেব, এই যে একটা সাইট দেখেন, উইকি হাউ। এটা হলো একটা বড় ধরনের একটা সাইট। এখানে বড় বড় মাপের লেখক, ডাক্তার তারা লেখালেখি করে। তো আমরা যদি এই জায়গা থেকে পোস্ট নিই, এটার মানটা খুব ভালো হবে। তো এই জায়গার মধ্যে গিয়ে লিখবেন যে, দেখেন লিখছি টেক কেয়ার অফ ক্যাট, যে ক্যাটের টেক কেয়ার করা। তো এখানে যে যেটা খুশি যে কোনো একটা জিনিস লিখবেন, লিখলে দেখবেন এই বিষয়ে অনেক লেখা আছে, লেখালেখি আছে। এই যে হাউ টু টেক কেয়ার অফ ক্যাট, হাউ টু নার্সিং ক্যাটস, দেয়ার কিচেন,
হাউ টু টেক কেয়ার প্রেগনেন্ট ক্যাট, দেখতেছেন মানে কেক নিয়ে যে কত ভালো ভালো ধরনের। তা আমাদের এখানে কাজ হলো ফার্স্ট টাইম এখানে 5টা বা 10টা আমরা পোস্ট করে রাখবো। এই ধরনের লাভাদাকে কনভিন্স করার জন্য কিভাবে করব, যে কোনো একটা নিয়ে দেখাই, যে একটা প্রথমটা নিয়ে দেখাই। এখানে কোনো রকেট সায়েন্স নেই, জাস্ট কপি পেস্ট। কপি করব, কপি করার পর একটা নোটপ্যাড নিয়ে এই জায়গায় নেবেন ফার্স্ট টাইম। এই জায়গার মধ্যে নেওয়ার কারণটা বলতেছি, কারণটা কি, এখানে অনেক কোডিং থাকে, হাইড কোডিং, যেগুলো আমরা ডেভেলপার ছাড়া বুঝবে না। তো আমরা যখন এভাবে নিব, এটা নিচে নিয়ে নেই, এখানে আনবো, ওই কোডিংগুলি চলে যাবে অটোমেটিক। সেক্ষেত্রে আমাদের জন্য ভালো, নয়তো বা কোডিং রিমুভ করতে হবে, আমরা এটা বুঝবো না, পারবো না। তাই সবগুলো কপি করে কন্ট্রোল সি কপি, এরপর এখানে পেস্ট। এখানে জাস্ট কপি পেস্ট করে আনবো। প্রথম তার একটা সিস্টেম দেখাচ্ছে যে এই যে হাউস ট্রেনিং, যে ঘরে ট্রেন করাতে হবে, এরকম কপি করবেন। এরপরে এই যে টোটাল বিষয়টা কপি করে করে মানে সিরিয়াল অনুযায়ী আর কি। এই যে দেখেন এখানে কতগুলো আছে, এই যে 2 নম্বর, এখানে পোস্টগুলো অনেক বড় বড় করে, খুব আধুনিক মানের পোস্টগুলো হয়। প্রথম কি করতে হবে, হাউস ট্রেনিং, যে ঘরে তাদেরকে ট্রেন করাতে হবে। এরপর 1 নাম্বার, 2 নাম্বার, যে 3 নাম্বার, 4 নাম্বার কি কি করতে হবে, 5 নাম্বার, 6 নাম্বার সাজেশন শেষ। এরপর দ্বিতীয় যেটা করতে হবে ফিডিং, খাওয়ার মধ্যে তাদের যে কাজগুলো করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এমন করে মোটামুটি পোস্টটা কয়েক হাজার, 1000 বা 3000, 4000 এরকম ওয়ার্ডের পোস্টটা হবে। আমি সব নিচ্ছি না, কারণ অনেক টাইম লাগবে, সেই কারণে। এই যে দেখেন আমি একটা কিছুক্ষণ আগে একটা করছিলাম, এর আগে ক্লাসে ওইটা দেখাই। টোটালটা কীভাবে নেবেন যা সেটা দেখাইলাম, যে হাউ টু টেক কেয়ার অফ ক্যাট, পুরোটাই নিচ্ছি আমি। এটা আরেকটা পোস্টার নেওয়ার পর কী করবেন, এখানে কিছু অপ্রয়োজনীয় কথা যেমন 1 এগুলো কেটে দিবেন। এরপর মাঝখানে দেখেন এই যে 1, 2 এগুলো রাখলেও সমস্যা নেই, আর কেটে দিলে ভালো। এই যে দেখেন জাস্ট এগুলো ডিলিট দিয়ে দেবেন, এই যে 4 ব্র্যাকেটের মধ্যে। আর যদি কেউ বলেন এটা রাখবেন, তাও সমস্যা নেই, রাখতে পারেন। এগুলো কি অপ্রয়োজনীয় কথা, যেগুলো অপ্রয়োজনীয় টেক্সট এখানে রয়ে গেছে, আর অপ্রয়োজনীয় যেই কোড আছে, কোডগুলো অটোমেটিক চলে গেছে। এগুলো যদি আপনি সরাসরি এই জায়গা থেকে কপি করে ব্লগ আনেন, সেক্ষেত্রে ওইটা যাবে সাথে। আর নোটপ্যাডে আনলে ওইটা থাকবে না, ওইটা অটোমেটিক চলে যাবে। আর এই নোটপ্যাডে কোনো কোডিং থাকে না। তারপর এটা কী করবেন, কপি করব টোটাল পোস্টটা, যে ব্লগটা গেছে, যেখানে নিউ পোস্টে যাব, এখানে নতুন নিউ পোস্ট, এই জায়গায় ক্লিক করব, এখানে পেস্ট করে দেব। এরপর এটাকে একটু সাজাবো। যারা এই সব MS ওয়ার্ড করছেন বা টাইপিং করেন, অথবা যারা জানেন না জানেন সমস্যা নাই, তারাও পারবেন। জাস্ট একটু ডিজাইনটা কি, এটা হলো টাইটেলের জায়গায় টাইটেল দিব। এরপর এটাকে একটু সাজাবো, যে এটা একটু ফলো করব তারা কীভাবে সাজাইছে। প্রথমে একটা দিছে মেথড 1 হাউস ট্রেনিং, সে হাউস ট্রেনিং করবে। মেথড 1টা আমি নিই নেই, এটা নেই। মেথড 1 হাউস ট্রেনিং, জাস্ট কপি পেস্ট করবেন, এখানে রকেট সায়েন্সের কিছু নেই। মেথড 1 1 নম্বর হাউস ট্রেনিং, নিজের মতো সাজাইবেন। তাহলে এটাকে একটু ভিন্ন করে দিই যাতে সুন্দর দেখা যায়। এখানে এটাকে সাজানো অনেক কিছু দেওয়া আছে, এই যে টেক্সট, এখানে দেখলে বুঝবেন এটা কি ফন্ট টাইপ, ফন্টগুলো কি ফন্টের হবে। আমরা উপরে এগুলো একটু জানি, এগুলো কি ফন্টের সাইজগুলো কীরকম হবে, নর্মাল, মিডিয়াম, লার্জ। এরপর এটা কি প্যারাগ্রাফ হবে না হেডিং আকারে, এটা কি বোল্ড হবে, ইটালিক, আন্ডারলাইন, টেক্সটের কালার কি হবে। এটা দেখেন ক্লিক করলে কালার অপশন আসছে।
এখানে লিঙ্ক দিলে এটা ইমেজ আনবো এইভাবে, ভিডিও এটা। এরপর এটাকে এই যে কার্সরটা যেখানে থাকবে সেখানে টেক্সট ইমেজ সব কিছু আমরা দিতে পারবো। তো কার্সরটা যে আমরা চাচ্ছি যে এখানে না, মাঝখানে হবে, এই যে সেন্টার বা রাইট সাইডে হবে, মানে যে যে সাইডে নেবেন এগুলো জাস্ট এই লেখাগুলো, এটা হলো টেক্সট জিনিসটা ডিজাইন করার জন্য। আমরা এখানে ভিজুয়ালি ডিজাইন করার জন্য আমরা যে ডিজাইনগুলো করব, এই যে এখানে দেখেন। হ্যাঁ, এখন কথা বলেন না। আমরা যে ডিজাইনটা করব, এই যে এখানে দেখেন HTML ভিউ, এই যে ক্লিক করলে যে কোডিং হয়ে যাইতেছে। সব কিছু অনলাইনে কোডিং আকারে থাকে। আর এখানে দুটো অপশন আছে, যে কোডিংও থাকবে ভিজুয়ালও থাকবে। তো আমরা ভিজুয়ালি খুব সুন্দরভাবে করব, এটা অটোমেটিক কোডিং হয়ে যাবে, আমাদের আর কোড করার প্রয়োজন হবে না। যারা কোডিং না জানি তারা এটা আমরা ইউজ করতে পারবো। তারপর এটা একেবারে এদের মতো ডিজাইন হতে হবে এরকম না, আমরা জাস্ট সিম্পলভাবে করব। যে সে কী করছে, প্রথমটার একটু বড় করে দিছে, জাস্ট একটু বোঝার জন্য, যেন মানুষ বুঝতে পারে। এটাকে একটু একটু লার্জ করে দিল বড়, যে মেথড 1 এটা। প্রয়োজন একটু যদি চান যে বোল্ড করে দিলেন, জাস্ট সৌন্দর্যের জন্য, দেখার সৌন্দর্যের জন্য। এরপর সে কী করছে, নিচে তিনটাকে বুলেটিং করছে। আমরা যদি চাই যে তিনটাকে বুলেটিং করব, যেটা করতে চাই আমরা আগে সিলেক্ট করে নেব। এভাবে যেগুলোকে কাজ করে সিলেক্ট করব। এরপর আমরা কি করতে চাই, যে বুলেটিং করতে চাই, এখানে ক্লিক করলে যে দেখেন বুলেটিং অপশন আছে, দিব, তিনটা বুলেটিং হয়ে গেল। আর যদি চাই যে এটা দিব না, আগের মতো থাকবে, আবার সিলেক্ট করে এখানে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। যেভাবে যার ইচ্ছে সে সেভাবে করতে হবে। যেভাবে নাম্বারিং করবে, যে নাম্বারিং হয়ে গেছে। এভাবে পুরোটা হুবহু এইভাবে সাজাইতে হবে। উইকি হওয়ার মতোই যে সাজাইতে হবে এমন কোনো কথা নাই, আমরা নিজের মতো সাজাইতে পারবো। যে সাজাইলাম, যেন মানুষ পড়ে মজা পায় এবং বুঝতে পারে যে আসলে এটা ভালো মানের লেখা, ওই জিনিসটা ফলো করলেই হবে। এরপর কি হয়েছে, 1 নম্বর হলো এনকারেজ দি ক্যাট টু ইউজ লিটল বক্স। এটাকে আমরা খুঁজে নিব, প্রথম এটা কোন জায়গায় আছে, যে এটাকে একটু বোল্ড করে দেব। আমরা প্রথম এটার বিষয় লিখছি, লেখালেখি করলাম। এরপর 2 নম্বর কি নিয়ে লিখছি, যে মেক দি লিটল বক্স এ কমফোর্টেবল প্লেস। এটা কমফোর্টেবল প্লেস মানে যার যেভাবে ইচ্ছে সেভাবে সাজাবেন, যেন দেখে মনে হয় যে এটা প্রফেশনাল সেভাবে। যেমন সব একটানা লেখা গেলে সেটা কিন্তু সৌন্দর্য হইল না। মেথড 1 এটা একটু বড় করে দিলেন। এরপর প্রত্যেকটা পয়েন্ট প্যারাকে এমন বোল্ড করে করে দিলেন, যেন দেখতে সুন্দর দেখা যায়। বোল্ড করে দিলাম, এটা প্যারা। এরপর 3 নম্বর কি, টেক ইয়ং অর ওল্ড ক্যাটস। এরপর খুঁজবো যে এইটা কোথায় আছে, এভাবে পুরোটা সাজাবো, সাজায় একটা পোস্ট বানাবো। আমি অলরেডি 2টা বানায় রাখছি, দেখাই পোস্ট 2টা। এই যে পোস্টটা যদি ভিউ করি, যে দেখবেন একটু দেখাচ্ছি, যেন দেখে বুঝতে পারেন বিষয়টা কীরকম হবে। যেভাবে ইচ্ছা সেভাবে সাজাবেন, জাস্ট দেখার জন্য। যে একটা ইমেজ দিছি, এরপর একটা প্যারা দিছি, এরপর টাইটেল হেডলাইন দিছি একটা, এখানে একটা প্যারা, আবার হেডলাইন, আবার প্যারা, আবার হেডলাইন, আবার প্যারা, যেন পড়তে সুন্দর লাগে। আর যদি আমরা হেডলাইনগুলো না দিই, একেবারে সব দিই, সেক্ষেত্রে বিশ্রী লাগবে, অনেকে এটা লাইক করবে না। এভাবে ইমেজটা নেওয়া দেখে নিই। এভাবে পুরো পোস্টটাকে করবেন। এটাকে একটু ফলো করবেন, যে তারা প্যারার কতটুক নিচে, যেমন এতটুক প্যারা নিচে, এতটুক বোল্ড করছে, যেন পড়তে পারে, পড়ার জন্য, পড়ার সুবিধার জন্য এটা। এরপর ইমেজটা নেব। ইমেজ কীভাবে নেব, ইমেজটাকে স্ন্যাপিং টুল দিয়ে নিতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। যদি কেউ মনে করেন এই জায়গা থেকে নেবেন, জাস্ট স্ন্যাপিং টুল দিয়ে এটাকে একটা
পিকচার তুলবেন। এরকম তুলবেন যেন আশেপাশে কারো কোনো নাম না আসে। এরপর এটাকে সেভ করবেন। কেউ যদি চান যে এই সাইট থেকে পোস্ট নিছি একটা কন্টেন্ট পিকচার এখান থেকে নিব না, তাহলে তাদের জন্য আরও অপশন আছে। গুগলে গিয়ে লিখবেন পিক্সেল, PEXCLS। এখানে ফ্রিতে রয়্যালটি ফ্রি অনেক ইমেজ আছে, এগুলো ইউজ করা যায়, কোনো প্রবলেম হয় না। এই জায়গা থেকে নেব, ক্যাট লিখব, এই যে দেখেন অনেক পিকচার আছে। আপনার যে পিকচার মন চায় যেকোনো একটা নেবেন, একটা নিলেই হয়েছে। একটা নেবেন, নেওয়ার পর জাস্ট সেভ করবেন। আর এই পিকচারগুলো অনেকভাবে সেভ করতে পারবেন। সরাসরি রাইট বাটন ক্লিক করে সেভ, যে ফ্রি ডাউনলোড অপশন এখানে ক্লিক করে সেভ করতে পারবেন। যার যেভাবে ইচ্ছা সেভাবে সেভ করবেন। এরপর ইমেজটাকে কার্সর নেবেন যে আপনার কোন জায়গায় ইমেজটা রাখতে চান। আমি এটাকে সেন্টার রাখতে চাই, এই কারণে আমি সেন্টার দিলাম। যে ইমেজ আইকন আছে এখানে ক্লিক, আপলোড ফ্রম কম্পিউটার। যে ইমেজটা নিব এটাকে জাস্ট ওপেন ক্লিক দেব, কিছুক্ষণ পরে দেখবেন এখানে চলে আসবে। যদি চাই ইমেজের সাইজটা একটু বড় ছোটো করবো এখানে করতে পারবো, লার্জ এক্স লার্জ, জাস্ট এটা নিলাম। এই যে মোটামুটি যদি চারটে বড় করবো করতে পারি। সবসময় কন্টেন্টের মধ্যে একটা ব্যাকে দিক ইমেজ দিলে সুন্দর হয়। কন্টেন্ট যদি ইমেজ ছাড়া দেওয়া হয় সেক্ষেত্রে ওইটা সুন্দর থাকে না। হয়তো একটা ইমেজ অথবা একাধিক ইমেজ অথবা একটা ভিডিও এগুলো দিয়ে কন্টেন্ট দিলে ওইটা সৌন্দর্য বাড়ে। তো আমরা কন্টেন্ট নিলাম, আর ইমেজটা কেন নিলাম? কন্টেন্টের সৌন্দর্যের জন্য। যে হাউ টু টেক কেয়ার অফ ক্যাট, কীভাবে ক্যাটের টেক কেয়ার করবো, একটা ইমেজ নিলাম আর একটা কন্টেন্ট নিলাম। কন্টেন্টকে এরকম পুরোটা সাজাবো। সাজানোর পরে যে পাবলিশ, এখানে ক্লিক দেবো, পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হয়ে গেল। এভাবে আমি এখানে দুইটা করছি, এভাবে মিনিমাম 10টা করবে। 10টা করার পর এখানে সবসময় করা লাগবে না। এরপর 1 মাস পরে পর একটা দুইটা করবেন যেন নতুন কিছু পায়। 1 মাস পর আর একটা দুইটা করলেন, এই এখানে আর কাজ নেই। ফার্স্ট টাইম যে 10টা করবেন এই আর করার দরকার নেই। এরপর 1 মাস পর নতুন একটা দিলেন, আবার 1 মাস পর নতুন একটা দিলেন, এখানে তেমন কাজ নাই। এখন এটা কেন করলাম উদ্দেশ্যটা দেখেন। এখানে এটা করার পর ভিউ ব্লগ, এই যে এই জায়গার মধ্যে আমার ব্লগের লিঙ্কটা পাবো, যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এই ব্লগটা নেব, এই যে কপি ক্লিক করব। এরপর যে সাইটগুলো আছে, যেমন ইনস্টাগ্রাম এখন দেখানো যাবে না, ইনস্টাগ্রাম মোবাইল ছাড়া এডিট করার অপশন দেয় না। প্রোফাইল এডিট করার অপশন মোবাইল লাগে, যেহেতু ইনস্টাগ্রামটা মোবাইল প্ল্যাটফর্ম তাই মোবাইল লাগবে এডিট করার জন্য। আমি ইউটিউবটা দেখাই দিই, আর লাস্টে যদি কেউ মোবাইল আসতে পারেন সেক্ষেত্রে দেখাই দেব। ইউটিউবে যাওয়ার পরে যে কাস্টমাইজেশন একটা অপশনে যাবেন, যাওয়ার পর নিচে দেখবেন একটা অপশন পাবেন, এই যে ওয়েবসাইট অ্যাড করার। এখানে একটা না একাধিকও অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে লিঙ্ক দিয়ে দেবেন আর এখানে কিছু একটা লেখা দেবেন যে এটা কি, এটা ওয়েবসাইট বা স্টোর, যে যেটা মন চায় লিখবেন। দেওয়ার পর এই জায়গায় পাবলিশ দিলেই এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা আমি দিয়ে দেখাই দিই একটা, এই যে স্টোর, এটা পাবলিশ দিলাম। কিছুক্ষণ পর এই যে দেখেন চেঞ্জ পাবলিশ, পাবলিশ হয়ে গেছে। এরপর পিন্টারেস্টে সেম সিস্টেম, যখন পোস্ট করবেন এটা এটার মধ্যে একটু ভেরিফাইড করতে হয়। সবাই দেখাই দেব, যারা করতে না পারবেন ইউটিউবে একবার দেখে নেবেন। এরপরে যারা না পারবেন
তাদেরকে দেখাই দেবো। এখানে একটা ভেরিফিকেশন চাইবে। দেখি ওয়েবসাইট অপশনটা কোথায়। এই যে ওয়েবসাইট, এখানে ক্লেম ক্লিক করতে হয়, যে দেখছেন একটা লিঙ্ক, একটা ক্লেম করে দেখাই। এই যে ক্লেম ক্লিক করতে হবে, তখন তারা যে একটা অপশন দেবে কিভাবে ভেরিফাইড করবেন। HTML ট্যাগ, HTML ট্যাগে আমরা করব। ও এটা তো ভেরিফাইড করছে, এটা করা যাবে না, দ্বিতীয়টা করি, এটা করি, এই যে এটা করি, কারণ ওইটা একবার ভেরিফিকেশন করছি, একটা দুইবার করা যায় না। যেটা ভেরিফিকেশন করব ওই জায়গা ওপেন করব, এরপর লেআউটে যাব, সরি লেআউট না, থিমে যাব, থিমে যাওয়ার পর এখানে এডিট HTML, যে কোডটা দিবে তারা, যেমন পিন্টারেস্টে যাওয়ার পরে যে তার একটা কোড দিছে HTML ট্যাগ, এটা কপি করব। এরপর তারা এখানে বইলা দিছে যে হেডের নিচে বসাইতে হবে, আমরা হেডের নিচে বসাই দেব, এই কোডটা বসাই দেব, সেভ দেব। এখানে কন্টিনিউ দেব, যে তার একটা ওয়েবসাইট বসানো অপশন দিছে, এখানে বসাই দেব, দেখবেন তারা ভেরিফাই করে নেবে। ভেরিফাই দিলাম, কিছুক্ষণের মধ্যে তারা জানাবে। এই যে দেখেন কানেক্টেড, ডান, দুইটা দেখেন কানেক্ট করছে। ক্লেম দিয়ে কানেক্ট করতে হবে আর আনক্লেম দিয়ে ওইটাকে সরায় ফেলতে হবে। আমি ক্লেম দিছি আপনাদের দেখানোর জন্য, এখন এটা আনক্লেম দিয়ে দিই। আচ্ছা, আমি পরে আনক্লেম দিব, আনক্লেম দিয়ে এটা কেটে দেব, যেহেতু আমার এখন এটা দরকার নাই, আপনাদের দেখানোর জন্য এটা করা। পিন্টারেস্ট কি করলো, ভেরিফাই এর ইমেল, টুইটারও দেখাই দিতাম, তারা আবার ভেরিফিকেশন ফলাইছে। আচ্ছা দেখি ভেরিফিকেশনটা করি। তারা মাঝে মধ্যে এই কাজগুলো করে, যেহেতু বাংলাদেশ থেকে ইউজ করতেছি। যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এডিট প্রোফাইল ক্লিক করার পর নিচে যাবেন, এই যে দেখেন ওয়েবসাইট বসানোর জায়গা আছে, জায়গায় যা বসাবেন সেভে ক্লিক করবেন, ওয়েবসাইট বসে যাবে, আমাদের ব্লগার সাইটটা বসায় যে সেভ দিবেন, বসে যাবে। আর ইনস্টাগ্রাম যেটা, ওইটা কম্পিউটার দেখানো যায় না, এটা মোবাইলে গেলে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে এই লিঙ্কটা বসানো অপশন পাবেন, এটা এখানে বসানো যায় না। এরপরে এরকম ফেসবুকও এরকম অপশন পাবেন, এই জায়গায় বসাই দেবেন। ফেসবুকটা কোথায় গেল, ভাইয়া আমার ফোনে চার্জ নাই বুঝছেন, আমি লিমিট চেয়ে পরে রেকর্ড হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, 9% চার্জ তো হয়ে গেছে। লিভ নেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন এখানে ওয়েবসাইট বসানো, তো এরকম এই জায়গায় অপশন পাবেন, এই যে ওয়েবসাইট অপশন, এডিট করে এই জায়গায় বসাই দেবেন, এমন করে প্রত্যেকটার মধ্যে পাবেন। যদি কেউ কোনোটা না পান সেক্ষেত্রে জানাবেন, আবার দেখাই দেব। ওটা পেজের মধ্যে গেলেই অপশনটা পেয়ে যাবেন।
এবার জানি এটার কারণটা কি, যে আমরা কেন এটা নেব। এমনি ওয়েবসাইটটা নিলাম, নেওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় বসায় রাখলাম। এরপর আমরা কি করব, প্রতিদিন এখানে পোস্ট করব। যখন পিন্টারেস্টে বিভিন্ন জায়গায় পোস্ট করব, তারা দেখবে যে আমি ক্যাট ফ্রেন্ড, ক্যাট লাভার এগুলো নিয়ে আমি পোস্ট করতেছি। তারা আবার ওয়েবসাইটে ক্লিক করবে, দেখি তো তার এখানে কি আছে। এখানে যাবে, এখানে গিয়ে দেখবে যে এখানে বিভিন্ন আর্টিকেল দিছি, কিভাবে তাদের টেক কেয়ার করবে, কিভাবে খাওয়াবে, কিভাবে ট্রেনিং করাবে। তখন এরা কি করবে, আমার বড় বিগ ফ্রেন্ড হয়ে যাবে, আর আমাকে অনেক লাইক করবে। আর সে অনেক কিছু শিখাইতেছে, আর কত দামি দামি টিপস দিতেছে, যেগুলো ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে শিখতে হয়, এগুলো সে ফ্রিতে শিখাইতেছে। আবার ফ্রিতে শিখাইতেছে, আবার সে ক্যাটলাভার, সে এখানে প্রচুর প্রচুর লাইক করবে, এরপরে লাভ করবে, লাইক করবে, ফ্রেন্ড হবে, যেহেতু আমরা সব দিক দিয়ে তাকে হেল্প করতেছি। এখন সবই ফ্রি ফ্রি, তাহলে আমাদের লাভ কি? আমাদের লাভটা হবে পরে, যখন এই হাজার হাজার, 50,000 লাইক, লাখ বা 30,000 আপ হয়ে যাবে আমাদের ফলোয়ার, লাইক, তখন আমরা আবার উল্টো কাজ করব। তখন আমরা চলে যাব আমাদের আসল জায়গায়, যে অ্যামাজন যাই। সামনে একটা প্রোডাক্ট পাই, দেখি। ক্যাট গ্যাজেট। আপনাকে একটা ইউএসএ একটা আইপি ধরবেন, হয়তো সহজে পাবেন না। ক্যাট টয়স, এই যে ক্যাট ব্যাট দিয়ে দেখাই যে ক্যাট যে ঘুমাবে। এরপর ক্যাটের অনেক প্রোডাক্ট আছে, ক্যাটকে গোসল করাবে, ক্যাট ঘুমাবে, ক্যাটের ঘর আছে, ঘরে থাকবে, ক্যাটের খাবার আছে, পরে তাদের লোম আছে, এগুলো পরিষ্কার করে। হাজার হাজার প্রোডাক্ট আছে শুধু একটা ক্যাট দিয়ে। তো তখন আমরা কি করব, যেমন এই যে আরামে ঘুমাবে, একটা নেই, একটা দিয়ে দেখাই, পরে জিনিসটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি জিনিসটা কী বুঝাইতে চাইতেছি। অ্যামাজন বেসিক ওয়াশেবল সেলফ। তো অ্যামাজন কথা কখনই নেবেন না, তো এই জায়গাতে নেই বেসিক 24 ইঞ্চি মেশিন ওয়াশেবল সেলফ ওয়ার্মিং প্যাড বেড। মানে কি, প্যাড যে বসবে, শুবে, এই বেড, এটা কপি করব। এর আগে আমরা যে পোস্ট করছিলাম, এখানে মনে করেন এখানে পোস্ট করছি 10টা প্রথমত করব, এরপর মাসে মাসে একটা করে করব, বা মাসে 2টা করলাম। প্রথম আমরা হয়ে যাবে 50টা বা 100টা পোস্ট করছি জাস্ট মানুষের শেখানোর জন্য। এখন আবার পোস্ট করব বিভিন্ন গ্যাজেট, এখন আর শেখাবো না, এখন আমরা সেল আনবো। প্রোডাক্টের নাম দিলাম, এবার হালকা একটু ডিসক্রিপশন দিয়ে দেবো। এটা কপি করে নিয়ে, সরাসরি কপি করে নিয়ে দেবেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, এটাকে চ্যাটজিপিটিতে নেবেন, নিয়ে রিরাইট করবেন, যে রিরাইট দি কন্টেন্ট, এই জিনিসটা লিখলে এরা রিরাইট করে দেবে। আমি রিরাইট করে দেখাইতেছি না, আপনারা এটা করে নেবেন। কেউ যদি না পারেন সেক্ষেত্রে আমার জানাবেন। জাস্ট এটা এটা চ্যাটজিপিটি দিবেন, পোস্টটা দিবেন, দেওয়ার পর নিচে লিখবেন রিরাইট দি পোস্ট, তারা রিরাইট করে দেবে। রিরাইট করে দিলে অনেক সুন্দর হয়, মানে কপিরাইট বিষয়টা থাকলো না, হুবহু। তাহলে নাম দিলাম, ডিসক্রিপশনটা দিলাম। এখানে বেশি দেওয়া দরকার নেই ডিসক্রিপশন, কারণ আমরা এখানে সেল করব। এখন ইমেজটা নেব, ইমেজটা সরাসরি ডাউনলোড হবে না, দেখি একবার হয় কিনা সেভ। জেপিজে হচ্ছে, যেটা হবে ওইটা করে নেবেন, যেটা না হবে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, যেহেতু হয়েছে আমি এটা হবো এইভাবেই নেই। তাহলে এটাকে আমি মাঝখানে নিয়ে নেই, অথবা আবার সরাসরি একটা কাজ করা যায়, ইমেজের একটা লিঙ্ক নেবেন, কপি ইমেজ অ্যাড্রেস, এইভাবে পোস্ট করা যায়। এটা মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে হবে না, দেখি এটা হয় কিনা।
এই যে বাই ইউআরএল, এখন আমি দিয়ে দেখবো এটা পায় কিনা, পাইলে এইভাবে দিয়ে দেবো। এই যে এটা সুন্দরভাবে পায়নি, আচ্ছা এবার দিলাম না, মাঝে মধ্যে কিছু কিছু সুন্দরভাবে পায়, ওইটা এভাবে দিলে দ্রুত হয় কাজটাই আর কি। তাহলে আমি এইভাবেই নর্মালভাবেই আপলোড করি। এই যে একটা পিকচার দিলাম, পিকচার ছাড়া কোনো পোস্টে সুন্দর থাকে না কন্টেন্ট। যেটা নাম দিলাম, নাম এটা পিকচার, এটা একটু ব্যাখ্যা দিলাম। এরপর কি করব, এখানে একটা বাটন দিয়ে দেব, বাই নাও, অথবা কেউ দিতে পারেন এভাবে ভিউ নাও, যা যেটা মন চায় দিবেন। এরপর এটা একটু বড় করে দেবেন, এই জায়গা থেকে দেখেন বড় করার অপশন আছে, নর্মাল, লার্জ একটু বড় করে দিলাম, বাই নাও। এরপরে যে এটা হলো প্রোডাক্ট, আমরা এখন সরাসরি প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিতেছি। প্রোডাক্ট এই যে এই পর্যন্ত নেবেন, দেখেন ডিপি, এই যে একটা নাম্বার, এটা হলো প্রোডাক্ট আইডি। এরপরে টুক নিলেও হয়, না নিলেও হয়, এতটুক নিলে নাও। কেউ যদি চান যে আমি পুরোটা নিব, নিতে পারেন, সমস্যা নেই। আর কেউ যদি মনে করেন আমি জাস্ট এতটুকু নিব, তাও নিতে পারেন। এটা হলো প্রোডাক্ট আইডি, আইডি পর্যন্ত নিলেই হয়। কপি করবেন, আর এটা ঠিক আছে না এটা জানার জন্য জাস্ট ব্রাউজারে আরেকবার দিয়ে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। এই যে দেখেন সেম প্রোডাক্ট আসছে, তার মানে এটা ঠিক আছে। এই যে ডিপি পরে, এটা হলো প্রোডাক্ট আইডি, এই যে আইডিটা, এতটুকু হলো প্রোডাক্ট আইডি। আপনি যদি শুধু এতটুকু দিয়েও যে কোনো প্রোডাক্ট খুঁজে পাবেন অ্যামাজনে, যেমন সবার নাম থাকে, আর অ্যামাজনে প্রত্যেকটা প্রোডাক্টে এভাবে নাম দেওয়া হয়। তো এটা আমি কপি করলাম লিঙ্কটা, যেখানে বসাবো এটারে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে দেখেন একটা ইনসার্ট লিঙ্ক অপশন আছে, এই জায়গায় বসাই দেব, অ্যাপ্লাই দিয়ে দেব। এরপর পাবলিশ দিয়ে দেব, এই যে পাবলিশ হয়ে গেছে। এই যে এটা হলো আমাদের প্রোডাক্ট। এখানে যে কেউ ক্লিক করলে আমার প্রোডাক্ট অ্যামাজনে চলে যাবে, ওই জায়গা থেকে বাই করবে। এখন আমি তো সরাসরি অ্যামাজন থেকে নিয়ে দিছি এই লিঙ্কটা নিয়ে দিছি, এখন আমার কোনো প্রফিট হবে না, কারণ আমি সরাসরি দিছি। যখন আমি এটাকে ট্র্যাকিং লিঙ্ক দিব, তখনই আমার প্রফিট হবে। আর এখনও আমি যেহেতু নতুন, আমার ট্র্যাকিং লিঙ্ক দিয়েও লাভ নাই, এটা দিয়েও লাভ নেই, কোনোটা দিয়ে লাভ নেই, কারণ আমার এখন ট্রাফিক নেই। সেই কারণে সরাসরি দিয়ে দিলেন। আর যখন ট্রাফিক হবে, আমরা অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে কি করব, এই যে প্রোডাক্টটা, যেমন এই যে প্রোডাক্টটা, এই তখন আমরা এখানে যাব, এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি ট্র্যাকিং লিঙ্ক বানাই নেব ওই সফটওয়্যার দিয়ে। আমি দেখাই দিয়েছিলাম একবার। এটা যখন ওপেন করবেন অ্যামাজনে, যেমন এটা আমার প্রোডাক্ট, যখন আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা থাকবে, তখন এখানে অপশনটা দেখাবে গেট লিঙ্ক, ওই জায়গায় ক্লিক করলেই ট্র্যাকিং লিঙ্ক পেয়ে যাবেন, ওইটা বসাই দেবেন। এখন তো বসাইছি এখান থেকে সরাসরি, এটাতে কোনো লাভ নাই, তারপরও দিতেছি, অনেক সময় লস দিয়েও কাজ করতে হয়। এখানে লসও নেই, লাভও নেই, মানে সমান সমান। অনেক সময় লাভ ছাড়াও কাজ করতে হয় নিজের স্বার্থে। আর যখন ওটা যোগ্য হয়ে যাব, তখন গেট লিঙ্ক নিয়ে ট্যাগিং লিঙ্কটা নেব, নিয়ে জাস্ট সেম জায়গায় এখানে ক্লিক করে, এই যে দেখেন আবার ইনসার্ট লিঙ্ক আছে, এটা সরায় জাস্ট আমাদের ট্যাগিং লিঙ্কটা বসাই দেব, অ্যাপ্লাই দিয়ে দেব, আপডেট দিয়ে দেব, হয়ে গেছে কাজ। আর এখানে আমরা যতই পোস্ট করব, যত কিছু আপডেট করব, যেমন এইমাত্র একটা পোস্ট করলাম, সব জায়গায় আমি অটোমেটিক ওইটি চলে যাবে। যেমন পিন্টারেস্ট থেকে আমি আবার দেখাই আমারটা গিয়ে, যেমন এখন কোনো ট্রাফিক গেল ওই জায়গা থেকে, দেখবেন আমার ওই প্রোডাক্টটা পেয়ে যাবে। এই দেখছেন প্রথম প্রোডাক্ট এটা, প্রথম পোস্ট এটা, এখানে ক্লিক করেই পেয়ে যাবে, এবং বাই নাও ক্লিক করে অ্যামাজনে যেতে পারবে।
এটা হইলো সব জায়গায় যে আমরা পোস্ট করব সেই জায়গা থেকে অটোমেটিক যাওয়ার অপশন। এরপর আরেকটা অপশন আছে, ওইটাও দেখাই দিই। জাস্ট অ্যাকাউন্টটা করে রাখেন, এটা পরে কাজে লাগবে। এই যে এই সাইটে যাবেন কাটলি অথবা বিটলি, যে কোনো একটা যাইতে পারেন। বিটলিতে গেলে যে কাজ, কাটলি একই কাজ। লিঙ্ক শর্ট করা, যেমন একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। ইমেল দিবেন, পাসওয়ার্ড দেবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে এখানে আমি দেখাই দিই কেমন করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, ইমেল, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড দুইটা ওকে দেবেন, ক্রিয়েট দিলেই হয়ে যাবে। আর আমার অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট এখানে লগ ইন করে দেখাই। এখানে কাজটা কি, মানে লিঙ্ক কেন শর্ট করবো এটা একটু দেখাই। একটা হলো এই এখানে ক্লিক করলে যে লিঙ্কটা দিই সেটা আমাদের ফুল ওয়েবসাইটের লিঙ্ক। আর আমরা যখন নির্দিষ্ট প্রোডাক্টের পোস্ট করব তখন ফুল দিব না, জাস্ট নির্দিষ্ট প্রোডাক্ট, এটা নির্দিষ্ট প্রোডাক্ট, এটাকে কপি করব। এটা দুই কারণে শর্ট করব। এক হলো এত বড় লিঙ্ক নিতে চাইবেন অনেক জায়গায়, এক। দ্বিতীয়ত হলো আমরা ট্র্যাক করে দেখতে পারবো যে কোন জায়গা থেকে ক্লিক আসতেছে নাকি আসে না। তো এখানে আসবো, এখানে আসার পর ড্যাশবোর্ড, এখানে একটা অপশন পাবো, একটু নিচে দেখেন, পেস্ট লং ইউআরএল অ্যান্ড শর্ট ইট। এটা কাজ দুইটা, এক হলো লিঙ্ক শর্ট করা, দ্বিতীয়ত হলো লিঙ্কে ক্লিক আছে কিনা ওটা দেখা। তো ক্লিক দিলাম, দেখেন এই যে শর্ট হয়ে গেছে, এই যে শর্ট লিঙ্ক, এটা কপি করলাম। আর এই লিঙ্কে যদি আমরা যাই, এই দেখেন শর্ট লিঙ্ক, যদি যাই আমরা যাব আমাদের ওই পোস্টে, এই যে দেখছেন সেম পোস্টে যাইতেছি। তো শর্টটার কারণ হলো আমরা ইউটিউবে যখন কন্টেন্ট দেব তখন এখানে একটু হাই লেভেলে চলে যাব, আমরা তখন পোস্ট করবো এই জায়গায়। একটা পোস্টে গিয়ে দেখাই, এই যে ডিসক্রিপশন, এখানে হালকা কিছু লিখবো, লেখার পর এখন নিবে না কারণ আমি ভেরিফিকেশন করিনি, এখানে একটা মোবাইল ভেরিফিকেশন আছে, ওইটা করলেই হবে, বাই নাও। ওইটা করলেই লিঙ্কটা নেবে। এই যে তারা বলে দিতেছে টু মেক এক্সটার্নাল লিঙ্ক ক্লিকেবল ফার্স্ট কমপ্লিট ওয়ান টাইম ভেরিফিকেশন, এইটা করতে হবে। একটা ওয়ান টাইম ভেরিফিকেশন হয় মোবাইল দিয়ে, এরপর একটু ফেস ফেস দেখে, ওটা গেলে আপনি বুঝতে পারবেন। ডানে বামে মানে ফেসটা একটু নাড়াচাড়া করতে হয়, তারা বইলা দেয় কী করবেন, ওই অনুযায়ী কাজ করবেন, যে ফেস ডাইনে নেন বামে নেন, যেটা বলবো এটা করবেন। কিছুক্ষণ পরে তারা ভেরিফিকেশন করে দেবে, এরপর থেকে এই কাজটা করতে পারবেন। যে পোস্টার দেখবেন ভালো ভিউ হইতেছে ওইটার মধ্যে এই কাজটা করবেন। যেমন আমি একটা পোস্ট করছি, এই যে এই প্রোডাক্ট রিলেটেড, এই প্রোডাক্টটা নিয়ে, তো ওই পোস্টের মধ্যে কি করব, যেমন এই পোস্টের মধ্যে ওই প্রোডাক্ট এখানে লিঙ্কটা দিয়ে দেব। তাহলে এখানে যদি এটা ভাইরাল হয় বা এটা থেকে সেল আরও দ্বিগুণ হয়। একটা তো সিস্টেম ফুল ওয়েবসাইট থেকে, ওইটার থেকে তো আসেই, আর এই জায়গা থেকে দ্বিগুণ তিগুণ আসে, দ্বিগুণ আসে, তিনগুণ আসে, পাঁচগুণ আসে, আর এই সিস্টেমে বেশি সেল আসে। এটা সেভ দিয়ে দিলে হয়ে গেছে। এরপর যখন পিন্টারেস্টে পোস্ট করব, একটা পোস্টে যাই, একটা পোস্ট করে দেখাই। পিন্টারেস্টে ইমেজ, পিন্টারেস্টে ইমেজ এবং ভিডিও দুটোতে পোস্ট করা যায়। ফেসবুকে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে ইমেজ এবং ভিডিও দুইটা পোস্ট করা যায়। শুধুমাত্র ইউটিউবে এবং টিকটকে ভিডিও পোস্ট করা যায়, হয়তো লং নয়তো শর্ট, তারা ইমেজ অপশনটা এখন আনে নেই। তো আমরা, আর এই ক্লাসটা তো পাবো ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হইতেছে। ও, আমি ছিলাম না তো, আচ্ছা। ঠিক আছে, দেখেন অপশনে যাওয়ার পর ক্রিয়েট নেই, যে সেভ অপশনে যাবেন, দেখেন এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট পিন, পিন অপশন করবেন, ক্লিক করবেন। এদের মধ্যে আপনি ভিডিও দিতে পারবেন, ইমেজও দিতে পারবেন। আমি ইমেজ দিয়ে দেখাই, ইমেজ পরে দেখাই নি, যেমন প্রোডাক্টের করবো, প্রোডাক্ট ইমেজটা দিলাম, ডেসক্রিপশনও হালকা একটু নাম দেবেন, এই যে নামটা দিয়ে দেবো,
এই কাজটা কিন্তু এখন করবেন না, এটা হলো আমরা মোটামুটি মিডিয়াম র্যাঙ্কও যদি যাইতে পারি তারপরে করা শুরু করবো। এখন করলে লস, এখন করলে কেউ কোনো ট্রাফিক থাকবে না। এটা পরে কি করবেন ওইটি আর কি অ্যাডভান্স দেখাই দিতেছি। যে প্রোডাক্টের নামটা নিলাম, এটা হলো টাইটেল, ইন্টারেস্ট পোস্ট করতেছি, এটা টাইটেল দিলাম। এরপর ব্যাখ্যা অনেক দেওয়া দরকার না, জাস্ট হালকা, কারণ আমাদের হালকা দিয়া এখান থেকে আমাদের ট্রাফিক নিয়ে আমাদের সেলে আনা টার্গেট। ওই ট্রাফিককে বেশি বোঝানো আমার দরকার নেই। ইমেজ দিয়ে তারা বুঝতে পারে জিনিসটা কি, এগুলো আর কি এমনি। তারপর যখন অ্যামাজনে যাবে তখন তো ফুল আছে ওই জায়গায় ব্যাখ্যা। যে টাইটেল দিলাম, ডিসক্রিপশন, এই যে বাই নাও, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। আবার এখানে তারা একটা অপশন দিয়ে দিয়েছে এই যে লিঙ্ক দেওয়ার, এই যে লিঙ্ক দিয়ে দিলাম। এখানে বোর্ড চুজ করলাম ক্যাট, বা যা যেটা ইচ্ছা করবেন। একটা টপিক রিলেটেড 3টা থেকে 10টা দিয়ে দেবো, মিনিমাম 2টা থেকে 10টা, আমি 2টোই দিই, ব্ল্যাক ক্যাট। এরপর কি করব, জাস্ট পাবলিশ করে দিলাম। পোস্টটা দেখি, যখন এই পোস্টটা আপনার রেঙ্গে যাবে, যে দেখেন ইমপ্রেশন, এখানে দেখাবে কত ইমপ্রেশন হয়েছে, হাজার হাজার হইতেছে। এখানে কত ক্লিক করতেছে দেখাইবে, যখন দেখবেন হাজার হাজার ইমপ্রেশন হইতেছে, ক্লিক হইতেছে এই প্রোডাক্টটার মধ্যে, তারা এসে কী করবে, এই যে প্রোডাক্টটা ইমেজ দেখে তারা বুঝতে পারবে জিনিসটা কি, কেটে বিছানা, বেড। এই যে দেখেন আমরা লিঙ্কটা দেওয়ার কারণে ভিজিট সাইট একটা অপশন এখানে ইনেবল হয়েছে, এখানে ক্লিক করবে তারা। ক্লিক করলে এসে পড়বে কোথায়, আমাদের সাইটে। যে দেখেন যেটাকে শর্ট করছিলাম ওই জায়গায় এসে পড়ছে। এখন এখানে এসে আবার বাই নাও ক্লিক করবে, কোথায় চলে যাবে, অ্যামাজনে। যখন ট্র্যাকিং লিঙ্ক দেবো, ট্র্যাকিং লিঙ্কে এখানে সব কিছু আছে। আর ট্রাফিক যখন দেখবে অ্যামাজন, তখন তারা 90% অটোমেটিক তারা ইমপ্রেস হয়ে যায়, তারা কনভিন্স হয়ে যায়। কারণ অ্যামাজন এমনভাবেই সবার মন জয় করছে যে যারা বুঝে তারা সবাই অটোমেটিক হয়ে যায়। আবার অন্য সাইড থেকে দিলে তারা এত ইমপ্রেশন হবে না, তারা এতটা খুশি হয়ে হ্যাপিলি এখান থেকে বাইক করবে না, অ্যামাজন থেকে যতটা হ্যাপিলি করে তারা বাইক করবে। এরপরে যে দেখেন কীভাবে বাইক করবে, এটা আপনার সেখানে দরকার নাই, তারা আমাদের চেয়ে ভালো বোঝে। তো বাইক করলে অটোমেটিক অ্যামাজনের সফটওয়্যার আমাদেরকে ধরে নেবে, আর আমাদের ওই জায়গায় কমিশনটা অ্যাড করে দেবে। এরপর এখানে শর্ট করলাম দুই কারণে, এক হলো লিঙ্কটা দেওয়ার জন্য, দ্বিতীয়ত হলো দেখার জন্য কীরকম ক্লিক আসতেছে। এই যে দেখেন এখানে দেখতে পারবেন, এই যে দেখেন আমি লিঙ্কটা করছি, এখানে দেখাইতেছে একটা ক্লিকে ক্লিক করি, এখানে দেখাই দেবে ক্লিক কয়টা আসছে, কত দেশ থেকে আসছে, কোন কোন দেশ থেকে আসছে, এখানে দেখাবে কোন ব্রাউজার থেকে আসছে সেটা পর্যন্ত দেখাবে। এই যে এটা হলো আমার মেইন লিঙ্ক, আর এটা হলো আমার শর্ট লিঙ্ক ছোটোটা। এবার একটু নিচে যাই, কোন জায়গা থেকে আসছে তা দেখা দেবে, যে সোর্স অফ ক্লিকটা কোন জায়গা থেকে আসছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আদার। ফেসবুক, টুইটার থেকে আসলে এখানে দেখাইতো, যেহেতু আসছে পিন্টারেস্ট থেকে, তারা এটা ধরতে পারে না, আদার দিছে, মানে এই অপশনগুলো নাই তাদের। আচ্ছা গেলাম, এরপর নিচে যাই, ক্লিকটা কীরকম সময় আসছে, উই কালেক্ট দিস স্ট্যাটিক্স, টাইম আপডেট দি এভরি 15 মিনিট, তারা প্রতি 15 মিনিট পর করে আপডেট করে। এরপর সিস্টেম, যেটা কি সিস্টেম মোজ থেকে আসছে না ব্রাউজার ক্লিক, এই যে দেখেন এরা সব ধরতেছে। যেহেতু আমাদের ফ্রি তাই এতটুকু দিতেছে, পেড হলে আরও বেশি অপশন দেবে, আর আমাদের এত অপশনের প্রয়োজনও নাই, আমরা জাস্ট এতটুকু দেখবো ক্লিক কয়টা হচ্ছে, ক্লিকগুলো কীরকম ক্লিক আসতেছে, এই জায়গার মধ্যে জাস্ট এতটুকু দেখবো কোন জায়গা থেকে আসতেছে, মানে আমরা যে কাজ করতেছি কাজটা কি হইতেছে কিনা। যত ক্লিক হবে, যত আসবে, তার মানে কি আমরা এখানে সফল, আমাদের কাজ হইতেছে। আর যতক্ষণ পর্যন্ত আনতে না পারবো, তার মানে এখন আমরা শিখতে পারিনি, আর আমাদের ভ্যালু অ্যাড করতে হবে, আর আমাদের জানতে হবে, আর আমাদের শিখতে হবে, এরকম। আর এটা সাথে সাথে আসে না,
ফ্রি মার্কেটিংয়ের সিস্টেম হলো এটা স্লোভাবে যাবে। যদি আপনি পেডে যান 1 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আর ফ্রিতে গেলে 6 মাস লাগবে মিনিমাম, তাও ভালো মতো গেলে। আর ফ্রিতে কম আসবে, পেডে বেশি ইনকাম আসবে। মানে যাই আসুক, ফ্রিতে যা পাওয়া যায় তাই দিলাম। যদি কেউ 20-30 পায় সেটাও তো খারাপ না। 20-30 মানে বাংলাদেশে, ওই দেশে তো $100-200 হবে বা $300, বাংলাদেশে হয়ে যাবে 30,000-35,000 এরকম। আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন করব। আমরা ব্লগারে যে এই পোস্টগুলো করব, এগুলো প্রত্যেকটা চ্যাটজিপিটি দিয়ে হোক অথবা রিরাইট, অনেক টুলস আছে, গুগলে সার্চ দেবেন রিরাইট টুল, আর্টিকেল রিরাইট টুল, RI রিরাইট। এই যে দেখেন রিরাইট আর্টিকেল, এই জিনিসটা যদি লেখেন দেখবেন অনলাইন অনেক পাবেন। এই যে আর্টিকেল রিরাইট .net, আর্টিকেল ফ্রি AI আর্টিকেল রিরাইট টুল। এই যে একটা বড় স্মলেস্ট টুলসের আর্টিকেল রিরাইট, ফাস্ট ফ্রি অ্যাকুরেট রিরাইটিং টুল, এরকম অনেক টুল পাবেন। ওই জায়গার মধ্যে গিয়ে জাস্ট রিরাইট করে নেবেন। ওই যে দেখাইছিলাম যে একটা সাইট উইকিহাউ, ওই জায়গা থেকে যখন আর্টিকেলটা নিলেন, এই যে আর্টিকেলটা দিই এখন নাই, ডিলেট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই জায়গা থেকে যাই, এই যে আর্টিকেলটাতে বানাইলেন এটাকে রিরাইট করে নেবেন আর কি, তাহলে ভালো। আর যদি কেউ এখন মনে করেন বিরক্ত, এখন ভালো লাগতেছে না, সমস্যা নাই, সরাসরি দেন। এরপর যখন আপনার একটু র্যাঙ্কে যাবে তখন রিরাইট করে নেবেন, আর নয়তো আপনার কপিরাইট এসে আপনার পেজ নষ্ট হয়ে যাবে। যেখানে পেস্ট করবেন যেমন অপশন পাবেন, এই যে রিরাইট আর্টিকেল, এটা দিয়ে রিরাইট করে নেবেন। এটা যার ভালো লাগে এখন করবেন, যার ভালো না লাগে সে পরেও করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে যেই আর্টিকেলগুলো পোস্ট করবেন, যেমন বলছিলাম প্রথম 10টা করবেন, এটা দিয়ে শুরু করবেন। এরপরে মাসে 1টা 2টা এরকম করলেই হবে, মানে এত বেশি করার দরকার নেই এগুলো। বা মাসে 1টা করলেন, এটা আনা। প্রথম 1টা না 10টা করে নেবেন, 2 দিন 3 দিন 5 দিন যে কদিন সময় লাগুক। এরপর মাসে 1টা করবেন, সেটা আনা। এখন জাস্ট ইনফরমেশনাল বিভিন্ন টিপস টিক্স শেয়ার করবেন, কীভাবে কেয়ার করবে, কোথায় কী দিবে এই সেই। আর যখন মোটামুটি র্যাঙ্কিং যাবেন, মিডিয়াম র্যাঙ্কিংয়ে, এরপর থেকে আর টিপস দেওয়া দরকার নেই, বা দিলেও মাসে 1টা দিবেন। এখন 10টা পোস্ট করার পর মাসে 1টা টিপস দিতেছে, এটা প্রতি মাসে 1টা টিপস দিলেন। আর এছাড়া সপ্তাহে 2টা 3টা যেগুলো আছে জাস্ট প্রোডাক্ট দেবেন, অ্যামাজন থেকে প্রোডাক্ট, বাই নাও লিঙ্ক দিয়ে। বা পরে এই ধরনের আর্টিকেল না দিলেও চলে, জাস্ট এটা দিলে হয়, প্রোডাক্ট, যত প্রোডাক্ট আছে। এরপর যদি যারা রিরাইট করে দিবেন তাদের একটা পসিবিলিটি আছে, গুগল অ্যাডসেন্স। যদি আপনি কোয়ালিফাই হয়ে যান, গুগল অ্যাডসেন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে অ্যাপ্রুভ পাইলে আপনার ইনকামও হবে, ইনকামের জায়গা আরেকটা বেড়ে যাবে, সেটা হলো গুগল অ্যাডসেন্স থেকে। আর যারা বিরক্ত মনে করতেছে, রিরাইট করবো, এই করবো সেই করবো, কিছু করবো না, তারাও করতে পারেন। সেক্ষেত্রে তারা এই সুযোগটা নাও পাইতে পারেন, এই যে অ্যাডসেন্সের সুযোগটা নাও পাইতে পারেন। আর অ্যামাজন যেগুলো আছে ওই সুযোগগুলো পেয়ে যাবেন, ওইটা সমস্যা হবে না। আর এটা দেওয়া কেন লিঙ্ক ছোট করবেন, এটা বুঝতেই পারছেন। অনেক জায়গায় পোস্ট নেবে না, লিঙ্ক বড় লিঙ্ক ছোট করবেন, এক কারণ। দ্বিতীয় কারণ হলো কতগুলো ক্লিক আসতেছে ওগুলো দেখতে পাবেন। এই ছিল আজকে আমাদের বিষয়। সবাই একটা করে ব্লগ করে আপনারা যেখানে কাজ করবেন ওই জায়গায় দিয়ে রাখবেন। আর এখানে মিনিমাম 5টা পোস্ট দেবেন, মিনিমাম 5টা পোস্ট করে সব জায়গায়
অ্যাড করবেন। অ্যাড করে প্রতিদিন একটা, দুইটা, তিনটা করে ইমেজ এখানে পোস্ট করতে থাকবেন। ইমেজ দেবেন, একটা কথা লাগবে, আর কিছু হ্যাশট্যাগ দেবেন। ভিডিও কীভাবে নেবেন ওইটা দেখা দিয়েছিলাম বিভিন্ন সোর্স থেকে। যেমন আমি ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রাম থেকেও নিতে পারবেন। এখানে সার্চ দিই যে আমার নিশ হলো ক্যাট, ক্যাট নিয়ে কারা কাজ করতেছে। এই যে দেখেন ক্যাট নিয়ে যারা কাজ করতেছে, যে সে কাজ করতেছে, সে কাজ করতেছে, তাদের ভিডিও আছে, এগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন। আর কোন সিস্টেম নেবেন ওইটা বলে দিছি। কোনো কোম্পানি থাকতে পারবে না, কোনো ব্র্যান্ডের নাম থাকতে পারবে না, কোনো সং থাকতে পারবে না, ওইগুলো নেবেন। এটাকে ডাউনলোড করে নেবেন, অনলাইনে সার্চ দেবেন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার, দেখবেন টুল পাবেন, ওই টুল দিয়ে এটা ডাউনলোড করে নেবেন। যদি কোম্পানির নাম, বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে সেটা বলে নেওয়া যাবে না, বা কোনো এখানে পার্সন থাকলে। আর যদি এটা ইন্ডিভিজুয়াল হয়, যে যেমন এটা সে একজন ব্লগার, সে ক্যাট পারলে তার ফেস নেই, আপনি এটা নিতে পারেন। যে সংও থাকে নিতে পারেন। তো যদি সং না থাকে, ন্যাচারাল সাউন্ড থাকে, যেমন খাচ্ছে এই সাউন্ড অথবা কথা, ওইটা হুবহু দিয়ে দিতে পারবেন। আর যদি কোনো সং থাকে তাহলে সংটা ডিলিট করে অন্য কোনো ন্যাচারাল সাউন্ড দিয়ে দেবেন, অথবা টেক্সট ভয়েস দিয়ে দেবেন, কোনো কথা দিয়ে দেবেন ইংরেজিতে, এই দিয়ে বানায় নেবেন। আর ভিডিওটা বেশি লং করা দরকার নেই। দেখেন যে ছোটো দিছে 5 সেকেন্ড 10 সেকেন্ড, মানে 5 সেকেন্ড থেকে 20 সেকেন্ড এর মধ্যে দিবেন, এর বেশি উপরে দেওয়া দরকার নেই, এর মধ্যে দিলে এনাফ। ভিডিওগুলো পোস্ট করবেন এইভাবে। আর ইমেজ পোস্ট কীভাবে করবেন, একটা সাইট আছে, একটা তো দেখাইলাম ওই পিক্সেল থেকে নেবেন, আর একটা সাইট আছে এই যে এইটা সাইটটা, এখানে রেজিস্ট্রেশন করে নেবেন leonardo.ai। এটা দিয়ে এআই অনেক ইমেজ বানাতে পারবেন। ইউটিউব একটু দেখে নেবেন যে কীভাবে বানায়। এখানে লগ ইন, সাইন আপ করবেন, এখানে লিখবেন কিউট ক্যাট বা ক্যাট ইটিং, যে জিনিসটা করতে চান জাস্ট ওই জিনিসটা বলবেন, আর এই সফটওয়্যারই আপনার ইমেজটা বানাই দেবে। এই যে দেখেন দেখাই দিতেছে, এখানে যেটা বলবেন ওই ধরনের ইমেজ বানাই দেবে। জাস্ট ওইটা ডাউনলোড করবেন আর সেমভাবে পোস্ট করবেন। পিক্সেল থেকে, এর আগে দেখালাম পিক্সেল অথবা এই যে leonardo.ai, এই জায়গা থেকে ইমেজ নেবেন, এখানে পোস্ট করে দেবেন এই সোশ্যাল মিডিয়ায়। আবার এটা দিয়ে ছোট ছোট ভিডিও বানানো যায় এআই, ওইটাও বানাইতে পারবেন। কীভাবে বানায় ইউটিউব থেকে দেখে নেবেন, আর এখানে প্রতিদিন পোস্ট করতে থাকেন, এতটুকু। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। আচ্ছা, আমার একটা মিটিং আছে আজকে, এতটুকু। হ্যাঁ, আবার নেক্সটে কথা হবে। ভালো থাকেন সবাই।